গোপনে পারমাণবিক স্থানান্তর করছে যুক্তরাষ্ট্র। দেশটি যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে এই ধরনের অস্ত্র স্থানান্তর করছে। ফাঁস হওয়া গোপন নথিতে তথ্য উঠে এসেছে। আল মায়াদিন টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিউ কোয়াচ ইউকের উদ্ধৃতি দিয়ে ইউকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র গোপনে পারমাণবিক অস্ত্র যুক্তরাজ্যের সাফোকের RAF লেকেনহিথ ঘাঁটিতে স্থানান্তর করেছে। মার্কিন বিমান বাহিনীর একটি ফ্লাইটে এইসব স্থানান্তর করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 17 জুলাই মার্কিন বিমান বাহিনীর একটি C-17 গ্লোব মাস্টার পরিবহন বিমান লেকেনহিথ ঘাঁটিতে অবতরণ করে। এতে 20টি অত্যাধুনিক B-61-12 পারমাণবিক বোমা পরিবহন করা হয়েছে। এইসব বোমার প্রতিটির ধ্বংস ক্ষমতা হিরোশিমায় ব্যবহৃত বোমার চেয়েও 3 গুণ বেশি। পারমাণবিক অস্ত্র পরিবহনের এই কার্যক্রমটির নজরদারি করে বিশেষ পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা নিউ কোয়াচ ইউকে। তারা জানিয়েছে, বিমানটি 15 জুলাই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের লুইস ম্যাকচোর বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে। পরে এটি নিউ মেক্সিকোর কির্টল্যান্ড বিমানঘাঁটিতে থামে। এটি মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে বড় পারমাণবিক সংরক্ষণাগার ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র। প্রতিবেদনে বলা হয়েছে, কির্টল্যান্ডে বিমানটি একটি নির্দিষ্ট বিপজ্জনক পণ্যের জন্য নির্ধারিত জায়গায় অবস্থান করে এবং সে সময় কড়া নিরাপত্তা বজায় রাখা হয়। বিমান চালক এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিপজ্জনক মালামাল পরিবহনের বিষয়টি জানান। এতে বলা হয়েছে, বিমানটি রাতের বেলায় আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়। যাত্রাপথে এটি 2টি KC-46 ট্যাঙ্কার বিমানের মাধ্যমে জ্বালানি গ্রহণ করে। আরেকটি C-17 বিমান একই সময়ে ছেড়ে যায় সম্ভাব্য বিকল্প হিসাবে এবং জার্মানির রামেস্টেন ঘাঁটি হয়ে লেকেনহিথে পৌঁছায়। বিমানে পারমাণবিক জরুরি সরঞ্জাম বহন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডিক্লাসিফাইড ইউকের প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই অস্ত্রগুলো যুক্তরাজ্যে থাকলেও এগুলোর উপর একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। এগুলো যুক্তরাজ্যের সম্মতি ছাড়াই ব্যবহৃত হতে পারে।